হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 7-এর বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালের কোষে দেখি 7.2 এর 103 পেজ। ঠিক আছে, তাহলে 7.2 এর যত কটা অঙ্ক আছে সব কটা আজকে শেষ করব। খুব সহজে চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। চলো দেরি না করে প্রথম অঙ্কটা কি বলেছে, বলছে যদি fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 হয় তাহলে f(0), f(1) আর f(3) মানে কত। খুব সোজা জিনিসগুলো। ঠিক আছে, দেখো কি বলেছে। f(x) এর ভ্যালু এখানে দিয়ে দিয়েছে। কি বলেছে, f(x) যদি x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 হয় তাহলে প্রথম কি বলেছে, f(0) বলেছে, তাই তো। f(0) তার মানে কি x এর জায়গায় আমাকে 0 বসাতে হবে। তার মানে কি 0 স্কোয়ার প্লাস 9 ইন্টু x এর জায়গায় 0 মাইনাস 6। তাহলে 0 স্কোয়ার মানে 0, 9 ইন্টু 0 মানে 0 আর মাইনাস 6। তার মানে f(0) এর ভ্যালু কত হলো? f(0) এর ভ্যালু হলো মাইনাস 6। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে করব f(1) দিয়েছে, তাই তো। f(1) মানে এখানে 1 এর ভ্যালু পুট করব। তাহলে x স্কোয়ার মানে কি 1 স্কোয়ার প্লাস 9x মানে কি ইন্টু 1, x এর জায়গায় তখন 1 বসাবো, f(1), তাই তো, মাইনাস 6। তাহলে এটা কেমন হবে, 1 স্কোয়ার মানে 1 প্লাস 9 কে কত হয় 9 মাইনাস এই যে 6 বসে গেল মাইনাস 6। 9 আর 1 কত হচ্ছে 10 মাইনাস 6। তাহলে আমার অ্যান্সার কত বেরোলো 4। তাহলে f(1) কত হলো 4। ঠিক আছে, তারপরে আমার কি লাগবে, এবার f(3) জানতে চেয়েছে, তাই তো। f(3) এর মান জানতে চেয়েছে। কিছু করবো না, x এর জায়গায় 3 বসাবো। তাহলে কি হলো, 3 এর স্কোয়ার বসলো। তারপর প্লাস 9x, তার মানে 9 ইন্টু x এর জায়গায় কত বসাবো বলেছি 3। কেন? কারণ এখানে 3 আছে, মাইনাস 6। তাহলে 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 3 9 কত হচ্ছে 27 মাইনাস 6। তাহলে 27 এর সঙ্গে 9 যোগ করলে কত হয়, 27 এর সঙ্গে 9 যোগ করলে হবে 37 থেকে 1 কম মানে 36, বিয়োগ কত আসছে 6। তাহলে আমার 36 বিয়োগ 6 অ্যান্সার কত আসছে 30। তাহলে আমার f(3) এর ভ্যালু কত বেরোলো 30 বেরোলো। ঠিক আছে, খুব সহজ জিনিস এই জায়গাটা। চলো নেক্সট। এরপরে কি দিয়েছে দেখো, 2। তো 2 এর বলেছে নিচের বহুপদী সংখ্যামালা f(x) এর f(1) এবং f(-1) আর f(-1) এর মান নির্ণয় করি। প্রত্যেকটার বলেছে, প্রত্যেকটার fx বলে দিয়েছে এবং প্রত্যেকটার মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমটা লিখে নি। প্রথমটা বলেছে 2 এর আকারটা f(x) সমান 2x এর কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 4। তাহলে কি হবে 2 এর 1, তাই তো। কি বলে দিয়েছে, f(x) সমান সমান 2x এর কিউব প্লাস x এর স্কোয়ার প্লাস x প্লাস 4। তাহলে প্রথমে কি করতে বলেছে, প্রথমে বলেছে f(0) বানাতে। ঠিক আছে, f(0) না, f(1) করতে বলেছে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1 এর কিউব, কারণ x এর জায়গায় কি বসাবো 1 বসাবো। পরে কি আছে, x এর জায়গায় কি বসবে 1 বসবে, মানে 1 এর স্কোয়ার। এবার এই x এর জায়গায় কি বসবে 1, আর এই 4টা অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, 2 ইন্টু 1 এর কিউব মানে কত হয় 1, প্লাস 1 স্কোয়ার মানে কত 1, প্লাস 1 প্লাস 4। তাহলে কত হচ্ছে 2 একে 2 যোগ 1 যোগ 1 যোগ 4। তাহলে কত আসছে 4 5 6 7 8, কত আসছে 8। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে আমরা কত করব, তারপরে বলেছে f(-1) বার করতে বলেছে। তাহলে f(-1) কি করব, দেখো প্রথমে 2 আছে বসলো, তারপর x কিউব আছে, x এর ভ্যালু এখন x এর জায়গায় কত বসবে -1, তাহলে -1 টু দি পাওয়ার কিউব। আচ্ছা, প্লাস এবার কি আছে x স্কোয়ার, x এর ভ্যালু কত -1, তাহলে -1 এর স্কোয়ার হলো, প্লাস x এর ভ্যালু কত আছে, x এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 4 তো আচ্ছা এক মিনিট, x এর ভ্যালু এখন -1, তাহলে এখানে -1 বসবে। ঠিক আছে, ওকে, এটাকে সিম্পলিফাই করলে কি হবে, দেখো -1 এর কিউব, 3টে -1 গুণ করলে -1 হয়,
তাহলে 2 ইন্টু -1 প্লাস -1 এর স্কোয়ার, তার মানে -1 গুণ -1, তার মানে আমার কি আসবে +1 আসবে। ওকে, আচ্ছা এখানে প্লাসে মাইনাসে কি হবে -1 +4, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে 2 ইন্টু -1 মানে -2 +4, তাহলে কত দাঁড়াচ্ছে আমার +2, কত দাঁড়াচ্ছে +2, তাহলে f(1) এর ভ্যালু বেরোলো 8, f(-1) ভ্যালু বেরোলো +2। ক্লিয়ার? এইটুকুনি কোনো সমস্যা নেই। এবার দুয়েরটা করব। দুয়েরটাতে কি বলেছে, যে দুটো দেখিয়ে নি। দুয়েরটাতে বলেছে f(x) = 3x⁴ - 5x³ প্লাস x² প্লাস 8। ঠিক আছে, তাহলে এইটাকে কি করব, f(x) সমান বলেছে 3x⁴ - 5x³ প্লাস x² প্লাস 8। তাহলে প্রথমে কি করব, f(1) করব। তাহলে x এর জায়গায় এখন কত বসাবো, 1 বসাবো। তাহলে 3 x এর জায়গায় কত বসাবো, 1⁴, আচ্ছা মাইনাস 5 ইন্টু x এর জায়গায় কত বসাবো, 1 কিউব, প্লাস x এর জায়গায় কত বসাবো, 1 স্কয়ার, প্লাস 8। আচ্ছা 1⁴ মানে 4টে 1 গুণ হবে, তার মানে 1, মাইনাস 5 1 গুণ হবে 3 বার, মানে গুণ 1, মানে 1 3 বার গুণ করলে একই হবে, কারণ এখানে প্লাস মাইনাসের কোনো সমস্যা নেই। 1 স্কোয়ার করলে 1, আর এখানে 8, তাহলে এখানে কত হচ্ছে 3 - 5 যোগ 1 যোগ 8। ঠিক আছে, তার মানে আমি যোগগুলোকে একদিকে নিয়ে যাই, 3 যোগ 1 যোগ 8 বিয়োগ 5, তাহলে 8 9 10 11 12, 12 বিয়োগ 5, তাহলে আমার আনসার কত আসবে, 7 আসবে। খুব সহজ। ক্লিয়ার? এবার যদি এইটাকেই আমরা কি করা যায়, f(-1) করতে বলেছে, তাই তো, f(-1) করতে বলেছে, করে ফেলি। তাহলে কি বসবে, 3 অ্যাজ ইট ইজ বসবে, x⁴ মানে -1⁴। ক্লিয়ার? আচ্ছা তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে -5 ইন্টু x³ আছে, x³ মানে কি -1⁴ হলো। তারপরে কি আছে, x এর স্কোয়ার আছে, তাহলে -1⁴। ঠিক আছে, প্লাস 8 তো যেমন আছে বসিয়ে দিলাম। ওকে, 3 গুণ, দেখো -1⁴ -1 4 বার গুণ করছি, মানে এটা কি নাম্বার, ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা উপরে যেটা আছে সেটা, তার মানে মাইনাসটা থাকবে না, +1 হয়ে যাবে। আমি 4টে একদমই 4 বার গুণ করে দেখো, পজিটিভ সাইন আসবে, আর 1কে জমি যতবারই সেই সংখ্যা দিয়ে গুণ করো না কেন, মানে 1কে দিয়ে গুণ করো না কেন একই আসবে। আচ্ছা এখানে মাইনাস আসছে, তাহলে 5 গুণ, দেখো -1⁴, তার মানে -1 3 বার আছে, তার মানে এখানে কি আছে, এটা তো ইভেন নাম্বার ছিল, এটা অড নাম্বার আছে, মানে সবসময় -1 হবে, কেন 3 বার মাইনাস গুণ করলে মাইনাসই থাকবে, কারণ দুবার মাইনাস মানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, আবার প্লাসে মাইনাস গুণ করলে মাইনাস, আর 1 3 বার গুণ করলে 1। ঠিক আছে, আচ্ছা -1 স্কোয়ার, স্কোয়ারটা কি নাম্বার, ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে 1 বসবে, প্লাস 8। আচ্ছা এবার 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 একে 5 যোগ 1 যোগ 8। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে, 8 5 13, 14 15 16 একে 17, সবকটা যোগ করে আমার কত আসছে, 17 আসছে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? চলো নেক্সট। এবার দেখো 3এরটা কি বলেছে, f(x) = 4 + 3x - x³ - 5x⁶, তাই তো, তাহলে লিখে নি, কি বলছে, f(x) = 4 + 3x - x³ + 5x⁶। তাহলে এখানে আমার কাজ কি, সিম্পল কাজ, সেটা হচ্ছে প্রথমে f(1) বার করা। f(1) বার করাটা সবসময় খুব সোজা হয়। তাহলে 4 যোগ 3, x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় 1 বসবে, বসলো, মাইনাস x এর জায়গায় কত বসাবো, 1, তার মাথায় কিউব, প্লাস 5 x⁶, তার মানে 1 এর মাথায় 6 বসবে। ক্লিয়ার? ওকে, তাহলে 4 যোগ 3 একে 3 বিয়োগ 1 এর কিউব মানে 1, প্লাস 5 গুণ 1⁶, মানে 1কে 6 বার গুণ করবো, মানে একই হবে,
ওকে, তাহলে 4 যোগ 3 বিয়োগ 1, 5 একে কত হচ্ছে? 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে যোগগুলোকে একদিকে নিয়ে আসি। তাহলে 4 যোগ 3 যোগ 5, এদিকে বিয়োগ 1, তাহলে 5 6 7 8 9 10 11 12, তাই তো? 5 6 7 8 9 10 11 12 বিয়োগ 1, তার মানে আমার আনসার কত দাঁড়াচ্ছে? আমার আনসার এসে দাঁড়াচ্ছে 11। ঠিক আছে, এইবারে বলছে এটাকেই f টু দি পাওয়ার -1 বার করো, f টু দি পাওয়ার -1 বার করো। তাহলে কি বার করবো, কি লিখবো? 4 যেমন আছে তেমন থাকবে, প্লাস 3 x এর জায়গায় কি বসবে? -1 মাইনাস x টু দি পাওয়ার কিউব, x টু দি পাওয়ার কিউব মানে -1 টু দি পাওয়ার কিউব, প্লাস 5 x টু দি পাওয়ার 6 মানে -1 টু দি পাওয়ার 6, এইরকম আছে। আচ্ছা, তাহলে এটা কি লিখবো? সমান সমান 4। আচ্ছা, প্লাসে মাইনাসে কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, ওকে, মাইনাস, দেখো এক -1 টু দি পাওয়ার কিউব, এটা বিজোড় থাকলে কি বলেছিলাম? এইটা মাইনাসই থেকে যাবে, তার মানে -1ই হয়ে যাবে। আর প্লাস 5 ইন্টু, দেখো -1 টু দি পাওয়ার 6 জোড় থাকলে কি হয়ে যাবে? এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, তার মানে ইন্টু 1, তার মানে কি আসছে? 4 বিয়োগ 3, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? কিন্তু গুণ আছে, ব্র্যাকেট মানে গুণ আছে, মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে 1, প্লাস 5 একে কত হচ্ছে? 5 হচ্ছে, তাহলে 4 যোগ 1 যোগ 5, মানে যোগগুলোকে একদিকে রাখলাম, বিয়োগটাকে এপাশে রাখলাম, তাহলে 5 6 7 8 9 একে 10, 10 আর 3 আছে, তার মানে বিয়োগ 3, তাহলে আমার আনসার কত আসছে? আমার আনসার আসছে 7। খুব সহজ, এই চ্যাপ্টারটা খুব ইজি, তোমরা খুব মানে খুব আরামসেই করতে পারবে এটা। ক্লিয়ার? চলো চারেরটা করে নি, দেখিয়ে দিই আগে চারেরটা কি বলেছে। বলছে fx সমান সমান 6 প্লাস 10x মাইনাস 7x স্কোয়ার। কি বলেছে? 6 প্লাস 10x, fx সমান 6 প্লাস 10x মাইনাস 7x স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে কি বার করতে হবে? f(1) বার করতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে? প্রথমে 6 যেমন আছে বসিয়ে দিলাম, তাহলে 10, এর x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় বসবে 1, মাইনাস 7, x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় 1, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 6 যোগ 10 একে কত? 10, মাইনাস 7 ইন্টু 1 স্কোয়ার মানে কত? 1, তাহলে এটা কি হচ্ছে? 6 যোগ 10 বিয়োগ 7, তার মানে আসছে হচ্ছে 6 আর 10 যোগ করলে 16 বিয়োগ 7, তাহলে আমরা দুটো বিয়োগ করলে কত পাচ্ছি? 9, তাহলে 9 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এইবারে f অফ -1 বার করতে হবে। বার করব কি করে? দেখো 6 প্লাস 10x, তার মানে 10 এর সঙ্গে কি হবে? -1, কারণ x এর জায়গায় -1 বসবে, মাইনাস 7 x স্কোয়ার, x এর জায়গায় কি বসবে? -1, তার স্কোয়ার হবে, তাহলে 6 প্লাস, আচ্ছা এবার একটা কথা, এখানে প্লাস বসবে না, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস, আর 10 একে কত? 10, মাইনাস 7, আচ্ছা মাইনাস 1 স্কোয়ার, এখানে কি আছে? জোড় আছে, মাইনাস আছে, তার মানে চিহ্ন কি বসবে? যোগ, তার মানে এর সঙ্গে সরাসরি যোগ 1 মানে গুণ হয়ে যাবে সরাসরি, তাহলে এখানে কি আসছে? 6 বিয়োগ 10 মাইনাস 7। ঠিক আছে, তাহলে এবার ব্যাপারটা কেমন দেখো, এখানে হচ্ছে 6 -10 -7, এই দেখো -10 -7 দুটো একই চিহ্ন আছে, তার মানে যোগ হবে, মানে 17 চিহ্ন কার বসবে? বড়টার চিহ্ন, বড়টার চিহ্ন কার চিহ্ন? 10-এর চিহ্ন, 10-এর চিহ্ন বসবে, এই হচ্ছে আমার রাফ করে ফেললাম, তার মানে এখানে হবে -17। তাহলে 6 মানে 17 থেকে 6 বাদ দিলে কত হবে? সিম্পল আমরা জানি 11 হবে, চিহ্ন কার বসবে? এটা কিছু নেই, মানে যোগ চিহ্ন আছে, চিহ্ন বসে কার? বড়টার, বড় চিহ্ন কে? 17, 17 চিহ্ন কি? বিয়োগ, বিয়োগ কত? এখানে বসবে, তাহলে কত বেরোলো আমার? -11 বেরোলো। ক্লিয়ার হলো এটা? এটা তো আশা করছি কোনো সমস্যা নেই। চলো এইবারে তাহলে আমাদের কি হলো? 2-এরটা হয়ে গেল, এবার 3 করব, তাই তো? এবার দেখো 2 কমপ্লিট হয়ে গেল, 3। 3-এ কি বলছে? 3-এ বলেছে নিচের বিবৃতিগুলি যাচাই করি। বলছে 3-এর একটা কি বলছে? px ইকুয়াল টু x মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 0, 0 বলছে 1, বলছে এটা কি 1 হবে? তার মানে আমাকে এটা অ্যাপ্লাই করে দেখতে হবে যে 1 হবে কি হবে না। ঠিক আছে, তাহলে কি করে অ্যাপ্লাই করব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে,
খুব সহজ জিনিস এটা। ওয়েট মিনিট, কত এটা? 3/1, তাই তো? 3/1 কি বলছে এখানে? px ইকুয়াল টু x মাইনাস 1। ঠিক আছে, এর যে শূন্য মানে কি এটা সমান সমান শূন্য। তা এর ভ্যালুটা কি 1 হবে? অবশ্যই 1 হবে। কেন? কারণ এই লাইনটা, এই যে জায়গাটা থেকে, এখান থেকে আমরা লিখতে পারবো এই একটা পাশে চলে আসবে, মানে 1। তাহলে x এর ভ্যালু কত হলো আমার? +1 বা 1। তাহলে কি বলবো? তাহলে প্রদত্ত বিবৃতিটি সত্য। প্রদত্ত বিবৃতিটি সত্য। ক্লিয়ার? তারপরেরটা কি দিয়েছে দেখো, তারপরটা দিয়েছে দুয়েরটায় px সমান সমান 3 - x, বহুপদী সংখ্যামালার 0 3। কিচ্ছু করতে হবে না, খুব সহজ। দুয়েরটা বলছে px সমান সমান 3 - x। ঠিক আছে, এটা সমান সমান কি? 0। তাহলে এই পার্টটাকে, এর শূন্যটা বার করতে হবে। তার মানে এই 3 এক্সটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে x প্লাস হয়ে চলে আসবে। তাহলে x এর ভ্যালু কত আসছে? 3। x এর ভ্যালু কত আসছে? 3। তাহলে এখানে কি বলেছিল? এখানে জানতে চাইছিল বিবৃতিটা কি সত্যি। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, প্রদত্ত বিবৃতিটি সত্য। 3 নম্বরেরটা কি বলছে? বলছে px সমান সমান 5x plus 1, বহুপদী সংখ্যামালার 0 কি -1/5। দেখা যাক কি হয় কোশ্চেন 3-এরটা, তাই তো? px এর ভ্যালু কি বলেছে? px এর ভ্যালু বলেছে 5x plus 1। ঠিক আছে, এটা বহুপদী সংখ্যামালা, এর 0, তার মানে এই পার্টটা। তাহলে 5x সমান কি হবে? এটা +1 সমান সমান আর এর পাশে গেলে -1, আর x এর ভ্যালু কি হবে? এখানে সরাসরি পেয়ে যাবো। সুতরাং দিয়ে দিই 5টা কি আছে? x এর সঙ্গে গুণ আছে, এর পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তার মানে -1/5। তাহলে এটাও ঠিক বলছে, কারণ প্রদত্ত বিবৃতিটা কি হচ্ছে? তাহলে এটা সত্য হচ্ছে। সুতরাং প্রদত্ত বিবৃতিটি সত্য। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে যে px সমান সমান x² - 9, বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 3 ও +-3। এটা ভালো কোশ্চেন। দেখো, বলছে যে px সমান সমান x² - 9। ঠিক আছে, তার মানে এর 0, মানে এই পার্টটা এটা 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো x² সমান সমান 9, পারবো এটা বলতে। তাহলে আমরা এটাও বলতে পারি x সমান সমান √9। ঠিক, কারণ স্কোয়ারের পাশে এলে রুট হয়ে যাবে। সুতরাং x এর ভ্যালু আমরা +-3 বলতে পারবো। কেন? কারণ দেখো, -3 এর স্কোয়ার করলেও 9 পাবো, +3 এর স্কোয়ার করলেও 9 পাবো। তার মানে আমরা দুভাবেই প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে। তো এটাই তো বলেছে। তাহলে আমরা কি বলতে পারবো? বলবো যে প্রদত্ত বিবৃতিটি সত্যি। প্রদত্ত বিবৃতিটি সত্য। ঠিক আছে। আচ্ছা, 5-এরটা কি বলেছে দেখো, px সমান সমান x² - 5x, বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় হচ্ছে 0 আর 5। ভালো কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন। এইবারে এইটাকে যদি করতে হয় তোমাকে, তাহলে তারা আগে লিখে নি px সমান সমান x² - 5x সমান সমান 0। ঠিক আছে, কিন্তু এইখানে একটা জিনিস কিন্তু করতে হবে, যে এটাকে সরাসরি 5x-টাকে এইভাবে নিয়ে গেলে তাহলে কিন্তু একটা x কেটে যাচ্ছে, তখন একটুখানি সমস্যা হবে। তো আমাদের কি করতে হবে? এই দুটো x² আছে আর এখানে x আছে, তো এখানে আমরা x-টাকে কমন নিয়ে নেব। কি করব? কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে কি হচ্ছে দেখো, x থাকছে, -5 থাকছে, সমান সমান 0 হচ্ছে। এইটুকুনি বোঝা গেল। তাহলে x কমন নিল, তাহলে কি হলো? x হলো, -5 হলো। তাহলে x এর ভ্যালু একবার আমরা 0 লিখতে পারবো, আর একটা x - 5 মানে এই পার্টটা সমান 0 লিখতে পারবো। তাহলে x সমান 0 তো পেয়ে গেছি, আর এখান থেকে x এর ভ্যালু কি পাবো? এই -5টা এই পাশে গিয়ে হয়ে যাবে +5। তাহলে x এর ভ্যালু একটা 0 বেরোলো, আর একটা
5 বেরোলো। তাহলে এখানেও বলবো যে প্রদত্ত বিবৃতিটা কি হচ্ছে, এখানে সত্য না মিথ্যে? অবশ্যই সত্য হচ্ছে। তাহলে কি লিখবো, যে প্রদত্ত বিবৃতিটি সত্য। ক্লিয়ার? ওকে, চলো এরপরে 6টা কি দিয়েছে দেখি। 6 px সমান সমান x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 বহুপদী সংখ্যামালার সংখ্যাদ্বয় 4 এবং -2। বহুপদী সংখ্যামালার সংখ্যাদ্বয় 4 এবং -2, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে, px সমান সমান x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। ঠিক, তাহলে এই পার্টটা কি হচ্ছে, শূন্য বলছে মানে আমরা এইটুকুনি পার্ট নিয়ে হিসাব করব। ঠিক, তাহলে এখানে কি হবে, আচ্ছা এটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এক্স স্কয়ার, দেখো আমাদের 8 থেকে 2 আনতে হবে গুণের মাধ্যমে। কিভাবে আনবো, 4 দুগুণে 8, তার মানে 4 মাইনাস 2x মাইনাস 8 সমান সমান 0 হবে। বা এক্স স্কয়ার, এটাকে ভেঙে নি, মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 8 সমান সমান 0 পেলাম। আচ্ছা, বা x কমন নিলাম, তাহলে x থাকলো আর এখানে -4, কারণ x কমন চলে গেছে, তাহলে শুধু -4 থাকবে। আর এই দুটো পার্ট থেকে আমরা কি করব, 2 কমন নেব, তাহলে x থাকবে আর এখান থেকে 2 কমন নিলে 4 থাকবে, লিখে দিলাম। তাহলে দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে x -4, এই দুটো থেকে কমন গেল, আর একটা অবশিষ্ট পড়ে থাকলো x প্লাস 2 সমান সমান 0। তাহলে বোঝা গেল, তাহলে দুটো পার্ট আমরা পেলাম। তাহলে তাহলে দেখো এই পার্টটা মানে x -4 সমান সমান 0 একটা অংশ, আর একটা x প্লাস 2 সমান সমান 0 একটা অংশ। তাহলে এখান থেকে x এর ভ্যালু এটা এই পাশে চলে গেলে +4 হয়ে যাবে, মানে 4 হয়ে যাবে। আর এখান থেকে x প্লাস 2 আছে সমান সমান এই পাশে এসে গেলে -2 হয়ে যাবে। সিম্পল, এটাই তো দিয়েছিল, একটা 4 একটা -2। তাহলে এখানেও বলবো প্রদত্ত বিবৃতিটি সত্য। ক্লিয়ার হলো? তাহলে আমাদের 2 হয়ে গেল। এবার করব আমরা হচ্ছে 3 হয়ে গেল, এবার করব 4। 4 এর কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলোর শূন্য নির্ণয় করি। খুব সহজ এটা শূন্য নির্ণয় করা, যেমন ভাবে করলাম সেম প্রসেসেই করলো। এখানে সত্য মিথ্যা না, এখানে শূন্য যেমন আগেরটা বার করেছি এটাতেও বার করব। ঠিক আছে, প্রথমটা কি বলেছে, 4 এর একেরটা fx সমান সমান 2 মাইনাস x। ঠিক আছে, তাহলে কতটা, 4 এর 1, তাই তো? কি বলেছে, fx সমান সমান 2 মাইনাস x, শূন্য বার করতে বলেছে, তার মানে এটা সমান 0 ধরতে হবে। সিম্পল, আর কিছু নেই এখানে। তাহলে এটা সমান সমান যদি বার করতে হয়, তাহলে 2 মাইনাস x সমান সমান 0 তো। তাহলে এই দেখো, 2টা এই পাশে থাকলো, xটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে আমরা লিখতে পারবো x সমান সমান 2। তাহলে মানে বহুপদী, সুতরাং কি লিখবো, বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 2। ক্লিয়ার? মিনিট, চলো 2 এরটা দেখি আবার কি বলেছে। দেখো 2 এরটা বলছে যে 2 কোথায় গেল, এই যে fx সমান সমান 7x প্লাস 2, এই পার্টটা কি বলেছে, তাহলে 2 এরটা বলেছে fx সমান সমান 7x প্লাস 2। ঠিক, তাহলে কি হবে, এই পার্টটা কি আসবে, এই পার্টটা 0 হয়ে যাবে শূন্য বার করতে হলে। তাহলে 7x প্লাস 2 সমান সমান 0, বা 7x সমান সমান প্লাস 2টা সমান সমান, আর এই পাশে এসে কি হবে, -2 হয়ে যাবে। সহজ ব্যাপার। তাহলে x সমান সমান, সরাসরি চলে আসো, -2, আর x এর সঙ্গে 7 কি আছে, গুণ আছে, তাহলে বাই 7 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, যে বহুপদী সংখ্যামালার শূন্য কত না, -2/7।
বোঝা গেল কথাটা? ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট। 3 নম্বরটায় কি বলছে যে fx সমান সমান x প্লাস 9। কি বলেছে? fx সমান সমান x প্লাস 9, তাই তো? তাহলে 3 নম্বর তো fx সমান সমান x প্লাস 9। ওকে, তাহলে শূন্য মানে কি? কোন পার্টটা সমান শূন্য হবে? এই পার্টটা সমান শূন্য হবে। তাহলে x প্লাস 9 সমান শূন্য, সুতরাং x সমান সমান -9। তাহলে কি লিখব? সুতরাং বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে? শূন্য হবে -9। কি হবে? শূন্য হবে -9। ওকে, চলো এবার 4এরটা করি। একটা মিনিট। 4এরটা কি বলেছে? 4এরটা বলেছে px, ওকে 4 এখানে fx সমান সমান 6 - 2x করা যাক। কি বলেছে? fx সমান সমান 6 - 2x। তাহলে কি করব? এই পার্টটা শূন্য নেব। তাহলে আমরা কি করলাম? 6 - 2x সমান সমান 0, বা 6 এই -2x আছে এ পাশে নিয়ে চলে গেলাম, 2x প্লাস হয়ে গেল। বা এটাকে যদি সাজিয়ে লিখি 2x সমান সমান 6, এটাও লিখতে পারি। তাহলে পরের লাইনে হচ্ছে x সমান সমান 6/2, তাহলে কাটলে হচ্ছে 3। সুতরাং x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু আসছে 3। বোঝা গেল কথাটা? তাহলে কি লিখবো উত্তরে? যে বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 3। ক্লিয়ার হয়ে গেল? চলো নেক্সট। নেক্সটে 5এরটা কি বলেছে? fx সমান সমান 2x। এটাও খুব সোজা। কি বলেছে? 5এরটা বলেছে fx সমান সমান 2x। তাহলে এই পার্টটাকে আমরা কি করব? শূন্য নিয়ে নেব। তাহলে 2x সমান সমান যদি শূন্য হয়, তাহলে x সমান সমান কি হবে? 0/2, ঠিক কি না? তাহলে x এর ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে কি লিখব? যে বহুপদী সংখ্যামালার শূন্য কত? শূন্য হচ্ছে 0। ঠিক, ভালো অ্যান্সার বেরিয়েছে। শূন্য কত? 0। এটাকে রুটস বলে। আচ্ছা, তারপর লাস্ট ওয়ান কি বলছে? fx সমান সমান ax প্লাস b, যেখানে a নট ইকুয়াল টু 0। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, যেখানে a নট ইকুয়াল টু 0। ঠিক আছে? কি বলেছে? fx সমান সমান ax প্লাস b। যদি শূন্য বার করতে হয় কি শিখেছি? এই পার্টটা সমান সমান 0 নিয়ে নিতে হবে। তাহলে এখানে বলবো ax প্লাস b সমান সমান 0। তাহলে এখানে নেক্সট লাইনে কি লিখবো? ax সমান সমান -b। আচ্ছা, আবার নেক্সট লাইনে কি লিখবো? x সমান সমান -b, কারণ এটা প্লাস বিটা এপাশে সমান সমান এপাশে -b এলো, আর x এর সঙ্গে একই আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এপাশে এলে কি হবে? ভাগ হয়ে যাবে। সুতরাং x এর ভ্যালু কত হবে? -b/a। তাহলে কি লিখবো এখানে? যে বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -b/a। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আজকে দেখো কোষে দেখি 7.2 এর কিন্তু 1 থেকে 4, 7.2টা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।